এই দেশটা আমার দেশ বাংলাদেশে ছোট দেশ বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারপর আমাদেরকে অবমাননা করে বাঙালি বলে, মুসলিম বলে। সেই দেশে যারা যাচ্ছে তাদেরকে আমরা পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে পারি কিনা, এবং তাদেরকে যারা সমর্থন করে 100%। তাদেরকেও নিয়েও পিতৃ পরিচয় মানে হীন কোনো ব্যক্তি কিনা, আমি এটা জানতে চাই আপনার মাধ্যমে, এবং আমি নিজে এটা মনে করি, আপনিও মনে করেন কিনা। যাকে ভারতে যেতে হবে, তাহলে আমি মনে করব সে এদেশের নাগরিক না, সে ভারতের দালাল। মহান ৩৬শে জুলাই সকল শহীদদেরকে স্মরণ করছি, এবং আমি কিছু কথা বলতে চাই এই ভারত নিয়ে, যে আমাদের যে এই ৩৬শে জুলাই যেগুলো হয়েছে, এখানে যতগুলো শহীদ হয়েছে সে তো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু ভারত এটাকে স্বীকৃতি দেয়নি। এই যে ডক্টর ইউনূসের সরকার স্বীকৃতি দেয়নি। আছে জুলাই নিয়ে তাদের সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে জুলাই। তার কারণ হচ্ছে আমরা আওয়ামী লীগের পিছনে যে দানব দাঁড়িয়েছিল সেটা ছিল ভারত। আমরা সেই ভারতকে সরিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এ দেশ থেকে সরে গেছে। আপা ফিরবে না, এটা ক্লিয়ার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা এখানে ভারত যেভাবে এখানে গেড়ে বসেছিল, আমরা 5ই আগস্টে সেটা সরিয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুনরায় আবার ভারত কিন্তু এখানে ছেকে ধরছে। এই যে এর কারণটাই হচ্ছে যে সরকারের সেইভাবে কোন সরকার যখন ক্ষমতায় যায় সে পারফরমেন্স সেইভাবে করে না, গুলামির পথে চলে যায়। তার কারণ সকল সে স্বার্থ, তার গদিকেই সে টার্গেট করে বেশি। আমি প্রশ্ন করব আফসারি স্যারের কাছে, যে আফসারি স্যার, আমি ভিন্নভাবে একটু প্রশ্ন করি, যে ইব্রাহিম স্যার যে বললো নাগরিক অধিকার, আমাকে যে স্বীকৃতি দেয় না, আমার এই জুলাইকে স্বীকৃতি দেয় না, আমার স্বাধীনতাকে যে নিজের স্বাধীনতা বলে, তারপরে আমার দেশে 54 বছর যে গেড়ে বসেছে, যে মানে যে এখানে যা কিছু দরকার সে নিয়েছে, আমি যখন কিছু চাইতে যাচ্ছি তখনই সে আজ পর্যন্ত আমাদের একটা পানি বন্ধ করে রেখেছে। অথচ আমি বলবো যে আমার নাগরিক অধিকার, আমাকে ভারতে যেতে হবে, তাহলে আমি মনে করব সে এদেশের নাগরিক না, সে ভারতের দালাল। আমি প্রশ্নটা করতে চাই যে আমি একটা ভিন্ন প্রশ্ন করতে চাই, আমি অল্প শর্ট টাইমে শেষ করে দেবো। যে সংসদে একজন দাঁড়িয়ে বলছে আই এম ফ্রিডম ফাইটার, স্বাস্থ্যমন্ত্রী, সে নির্বাচনের আগে বলছে যে আমাকে নিয়ে পাশ করান, তারপরে যা রঙ দেখবেন। আমি প্রশ্নটা এটাই যে আপনি যে এই যে লাইসেন্সটা বাতিল করলেন, এখানে কোনো সময় দিলেন না, সময় না দিয়ে এখানে যত রুগীর যত অসুবিধা পড়েছে আমরা দেখেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে 700-800 যে শিক্ষার্থী দেশের ইন্ডিয়ার, তারপরে ইন্দোনেশিয়ার, ফিলিপাইনের, সারা দেশের থেকে এখানে শিক্ষার্থীগুলো আছে, এখানে নার্স আছে, তারপরে এই যে অনেক লোকজন এখানে আছে, এদের কর্মসংস্থান তো বাদ দেন আপনি। এই যে স্টুডেন্ট গুলো আছে, এইগুলো আপনি বন্ধ করলে এখানে এদের ভবিষ্যৎটা কি হবে? এটা কি এই সরকারের একটু চিন্তা করা উচিত ছিল না? যে রুগীগুলো এখানে ছিল, লাইসেন্স বাতিল করার আগে এইগুলো কি তাদের নিজস্ব হসপিটালে শিফট করার দরকার ছিল না? আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আজকে আমি স্মরণ করছি যারা এই জুলাই অভ্যুত্থান ঘটানোর পেছনে এক বিন্দু পরিমাণ রক্ত দিয়েছে, ওই সকল শহীদান এবং আহত আছে, সবাইকে স্মরণ করছি আজকের এই দিনে। তো আমার প্রশ্ন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস স্যারের কাছে, যে ফেরদৌস স্যার, যে দেশটা আমার দেশ বাংলাদেশে ছোট দেশ বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারপর আমাদেরকে অবমাননা করে বাঙালি বলে, মুসলিম বলে, সেই দেশে যারা যাচ্ছে তাদেরকে আমরা পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে পারি কিনা, এবং তাদেরকে যারা সমর্থন করে 100%। তাদেরকেও নিয়েও পিতৃ পরিচয় হীন কোনো ব্যক্তি কিনা, আমি এটা জানতে চাই আপনার মাধ্যমে, এবং আমি নিজে এটা মনে করি, আপনিও মনে করেন কিনা যে পিতৃ পরিচয় আছে কিনা তাদের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। নজরুল ইসলাম। নজরুল ইসলাম আনমিউট করেন। শুনতে পাচ্ছি না নজরুল ইসলাম, শুনতে পাচ্ছেন আপনাকে। মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার এক ভাই জসিম ভাই তো অনেক কঠিন একটা প্রশ্ন করলেন স্যারের কাছে। আমি এত কঠিন প্রশ্ন করব না, তবে তবে একটা কথা বলবো, যে ভাই ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে পারে নীতির ক্ষেত্রে। আমরা যেমন নীতির ক্ষেত্রে পাকিস্তান থেকে আলাদা হয়েছি, আজকে নীতির ক্ষেত্রে আমাদের বুঝতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে
এনডিএ আমাদের জন্য কতটা বিপজ্জনক এটা কেন বুঝতে পারছি না। আজকে ইরানকে একটু আমরা ফলো করি না, নামের মতো ইরানে একটা সরকার আছে, কিন্তু জেনারেলদের হাতে যে পাওয়ারটুকু আছে সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই পাওয়ার আমাদের জেনারেলদের কেন দেওয়া হচ্ছে না? আমরা এরকম সরকার চাই না যারা দুর্বল, যারা মানুষের পা চেটে গোলামি করে সরকারকে কায়েম করতে চায়, তাদের নিজের রাজত্বকে কায়েম করতে চাই। আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব সরকার দেখতে চাই, যাদের মধ্যে জবাবদিহিতা থাকবে। আমরা ইরানের জেনারেলদের মতো জেনারেল দেখতে চাই, যারা সার্বভৌমত্বের প্রশ্নে একটু ছাড় দেবে না। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।